গ্রামে টামে একটা মানুষ পান জানা চকের মধ্যে মাকে ডিরেছে রোদ কিরকম উঠছে হুকা দিমু যাই দুই হইর বই হুকা দিকে আল্লাহ বউ মাকে রয়েছে চকের মধ্যে তুমি আবার হাইজা খাইজা কোন ফেলে মেলা করছাও মা আমি আর কোনে যামু আমি আঙ্গ বাইতে গেতাছি কতটা দিন ধরে যাইবার চাই আপনারা আমার যাইবার নিগা দেন না আজকে আমি যামুই বউ তোমার আক্কেল দেখে তো বাসি না তুমি দেখলাই পারা মানুষ দেখবা নিকে গেলাম রোদ উঠছে মাকে হুকা দিম আর আমি এক লাখ লাখ এত মাকে হুকা দিয়ে হারুম আগে তো এবার কাম উবার মাসে করছে উবার কাম উবার মাসে করছে এখন তো তা করে দেনা যার যার কাম তাড়াতাড়ি করুন নাগে তোমার আর বাপের বাড়ি জান নাগবো না কদিন পরে যায়নি না মা আমি আজকে যামুই বাইতে আমার ব্যাগ বুনে রাইছে বাইতে ইস্টে আছে পিঠা বানাইতেছে আজকে যাই আমি কালকে আই পড়ুম বউ তোমার এত করে না করতেছি তাও তুমি কইতেছো যে জামুই জামুই তোমার সংসারই বড় না তোমার বাপের বাড়ি খাওয়া বড় পোলাও বাইতে নাই যে তুমি পোলার কাছে কইয়া গেতেছো পোলা বাইতে হুক কইয়া যায়নি মা আপনি ঠিক কথাই কইছেন নুন যায় সারাদিন মা কইটা কই হুকাই গে হন্দার সময় আপনার পোলাই বাইতে আইলে আমার আঙ্গ বাইতে নিয়ে যাবেন নিগা কইন ও বউ ন যায় রোদ উঠছে মাকে হুকাই গে গেদা বাইতে আইলে হন্দার সময় ব্যক্তিতে যাই ঘুরা হুমনি নুন যাই তোর কি খেলা কেমন পুরো বিলে তুই এই সারাদিন মাছ কাটতে কাটতে এত খিদা লাগছে বাইতে যা দেলার ঠেঙ্গড়া ভাত চাই গে খিদা এখন ভালো লাগতেছে না দেলরা দেলরা ঘর থেকে বাইরে তাড়াতাড়ি করে ভাত দাও খিদা বাঁচতেছি না ভাত চাইতাছুন ভাত কোন থেকে দিমু আমি তো ভাত রান্ধি নাই এত করে তুমি কি কও বাতা তো নাই কেন গে ভাত রান্ধুম কেমনে করে ঘরে কি চাইল আছে চাল নাই পোলা যে ধান ভাঙা গেছি হে পোলা ধান ভাঙা নাই পুলাই বন কনে গেছে হেই যে বেহান কনে বিছরাইতাছি কোনাহানে পুলার সুফা দেখতাছি না আর পুলাই ধান ভাঙিয়ে এনে দিব না ও গেছে কোনে আজকে পোলারে খালি পাইলে আর অজুবত নিয়ে দিও আমি এই তুই কি করছিস? আব্বা আমি খেলা গেছিলাম। এই কাম বাদ দে তোর কি খেলা কেমন পুরো বিলে তুই এই বলি কি হয়েছে? কি আর হবো সকালে ধান ভাঙা গেছি এই ধান ভাঙার বাদ দে ও যাই খেলাবেন নাকি আমাকে পোলার নাকি জিনি ও হলো পুলান মানুষ ওরে বুঝে বুঝে ভালো করে না ওরে মারলে কি বুঝবো তুই? এই আনারা প্লান প্লান করে তোর লাই দিছুন ও এনে বুঝতে বাকি আছে নাকি বিনি পুলান মারলে কোনদিন যে ভালো হয় এটা কোনো কথা না, বুঝের মাধ্যমে পুলান ভালো করার লাগবো। আর ওরা আমি একটা দুইটা কথা কইতাছি, তুই যে এইভাবে বাধা পোলান নাকি সারাদিন ঘুরস এইভাবে কি দিন যাইবো? তোর বাপে দেখ কত পরিশ্রম করে লাঠে রোদের মধ্যে মাছ বেছে, একটু কি তোর বাপের সহায় করলে তো পারস, এদিন করলে হেলে যাইবো না, লেখাপড়া করে বড় মানুষ হওয়ার চেষ্টা করো। মামা তুমি ঠিকই কইছো, আমার এই দিনে হেলে যাবো না, লেখাপড়া কইরা বড় মানুষ লাগবো। খেলাধুলাও করার লাগবো আবার লেখাপড়াও করার লাগবো। যে সরকার যে হাল লেখাপড়ার টাইমে লেখাপড়া করবা, খেলাধুলার টাইমে খেলাধুলা করবা। যাও বাপ মায়ের কথা মতো চললো তাই আর বাপে হাই হাই বুঝি আইনে দুপুরে রোদের মধ্যে এরম করে দিয়ার হরতাছুন আইনের হরিটাও তো দেখি ভালো মানুষ হারাটা দিন পারা বেড়ায় আইনের দেখাম করায় নে বুঝি আপনি বুঝলে কি হবো? আমার হরি তো বুঝে না, আমার হরি হারা দিন খালি হাইজা খাইজা ঘুরবো, কাম করবো না, কাম করলে তার শরীর নষ্ট হবো। যত কাম আঙ্গ দিয়ে করায়, যদি কাম না করি তার তো মন পাম না। বুঝি আইনে দেখে এবার এরকম কষ্ট করে কাম করেও থাকুন, আমার নাগাল মানুষ হলে তো একটু থাকতাম না। হ বুঝি এত কষ্ট কইরাও যদি মন পাই না, আমিও বেতে থাকুম না, আমিও জামগা। হ বুঝি আইনে তাড়াতাড়ি এবার বনে জানগে, আর আমি জানি বুদ্ধি দিছি এই কথা কল কেটে কইবেন না। এ যে বউ আঙ্গ বরে বুদ্ধি উদ্ধি তাই চাও আবার কথা সব যে কের কাছে জানি কন্যা খায়া কি তুমি কাম পাও না নিহি পাড়ায় ফাড়ায় ঘুরো আর খালি মানুষের কোন বরে কোন কুযুক্তি দেন যায় হে তালে তালে ঘুরো না যাও আমার বাড়িতে কোনে ও বো ভালো কথা কইলেও যদি দোষ হয় না আইলাম আইনে করতে আইনে গো না হইলে কি আর আমার চলবো না যাইগা। যাও যাও কারে রাখ দেখাও তোমার নাগাল বউ জানে আমার বাড়ির আশেপাশে দেখি না তোমার নাগাল বউ যে বাড়তে যাবো হে বাড়ির বউ নষ্ট হবো। আর বউ তোমারে কই মানুষের কল ভালো খাইতে ভালো খাইতে দেখা আরে না, মানুষের কল বুদ্ধি কানে নিও না, মানুষের বুদ্ধি যদি কানে নাও তাহলে কিন্তু আমার বাড়িতে জাগা হবো না। হমা আপনি ঠিকই কইছেন, আসলে মানুষ ভালো খাইতে ভালো কিনতে দেখার না, ওই বাড়ি বুঝি যায় কইলো আমি ওগিনা কথাই কানি দেনিকে নিজে ভালো হইলে জগৎ ভালো, আমি কেরুর বুদ্ধি শুনুম না, এই সংসারে যতদিন থাকুম ভালো হলে কইরা কাইটা খামু। হ বউ তুমি যে মানুষের কথা কানে নাও নাই এই হইনা আমি খুব খুশি হয়েছি। নাও যাই ঘরে যাই। বউ এনে বই রয়েছে বাজারে গেলাম কাপড় পছন্দ হলো তাই দুইটা কাপড় আনলাম, ধরো একটা তোমার একটা আমার। মা কাপড় দুইটা তো ভালোই দেখান যায়, কি আমরা হরিব তিনজন তিনটা কাপড় আনতেন, দুইটা কাপড় আনছেন কে? বুঝি আমার নিকে কাপড় আনে নাই না তোমার নিকে কাপড় আনি নাই কে, তোমার কাপড় দেখি আমার লাভ আছে, বড় গাদা কামাই কিরা পয়সা পাতি একটা আমার দেনা, আর ছোট গাদা কামাই কিরা সব পয়সা পাতি আমার কাছে দেয়, সেই জন্য আমি যা কিনি ছোট বড়ও তাই দেই। মা না আপনার বড় পোলায় কামাপাতি করে আপনার পয়সা কমই দেয়, কিন্তু এবারে যত কাম আছে সব তো আমি করি। আপনারা দুজন ঈদের মধ্যে নতুন কাপড় পিন্ধা থাকবেন আর আমি পুরান কাপড় পিন্ধা থাকুম, আমার তো একটা নতুন কাপড় দিবেন না? না তোমার এই দে কাপড় দিয়ে না কে রোজারে দে তো গাদা কাপড় আইনা দিছে হিসুম তার আঙ্গ দানাই হিগি নাই ফেন্দোগা। কেমা কি হয়েছে? কাপড় নেবার কি হয়েছে? দাদা কাপড় নেম বা কিছু নাই, মা বাজারে গেছে দুইটা কাপড় নিয়ে আইছে,
তাই বুঝি কইছে যে আমার নিকে কাপড় আনুন নেই, 3টা কাপড় যদি মানতো তাই কোনো কথা হইতো না। আচ্ছা তোমা তুমি 2টা কাপড় কি হিসেবে আনছাও? তোমরা বাইতে হরিব হইলা 3 জন, 2টা কাপড় আনছাও তাহলে তো বাইতে কেসাল বাজবই। তোমার বিচার ঠিক করো, তাই বাইতে কেসাল বাজবো না। মার যদি বিচারি ঠিক থাকতো তাহলে আঙ্গ সংসারে এত হাইকে যেত না। আমি তোমার কোনোদিন কইনে দিকে সে খালি কাপড় বিলা না, মা খাইতো আমার 2 রকম দেহে। দাদা বুঝি ঠিক কথাই কইছে, আসলে মা 2 রকম করে। যা বোঝা যায় মা যে পুলার কামাই বেশি সেই পুলার বড় আদর করে। ও বউ, তোমার আর কন্যা গুনা এখন আমি সব বুঝছি। এখন তিনে তোমাকে 2টা পোলার বউ আমি এক নজরে দেখুম। আর এই কাপড় আনছি, তোমরা 2জনে 2টা নেও, আমি পরে আইনে আনুমনি। মা দেরি পেছাল বাদ দাও, তুমি ওখানে ঘরে যাও, আমি বাজার থেকে কাপড় নিয়ে আহি। বউ এনে বই রয়েছে, আমি হেরম নিয়ে ঠেকায় পড়ছি, আমার 5,000 টাকা দাও না। চাচি আপনি তো কি ঠেকা বললেন, বহেন। জানো কি বউ, বাইতে নতুন ইস্টে আছে, হজল তাগো মাছ মাংস না খেলে হারি তাগো যদি ব্যবহার আসার না দিদি তাহলে তারা কইব কি? তারা আবজাবি কইবো, আপনারে কইবো, তাই আমার কি হবো? পয়সা পাতি নাই, নতুন ইস্টি বাতি আনছুন কেন নিগে? কে মনে নাই যে মেয়ে বিয়ে দিবার গেলে পয়সা পাতি নাকবো? ইস্টি আনার টাইমে ভাবেন না একবার ও হানাইছেন পয়সা কয়জন নিগে? আমি পয়সা দিয়ে হারুম না, ভাগেন আমার বাড়তে কোন তাড়াতাড়ি। ফুলমালা চাষির হাতে কিনে হাল্লা করবার নিশ্চয়। গেদা কি আর কম, ও বাইতে ইস্টি আছে 5,000 টাকা নিগে কত হানে ঘুরলাম, পাইলাম না। না হেরা বউর কাছে আইছি, তোমার তো বাইতে পাইলামই না। বউ তো একবারে না করে দিল যে দিয়ে হারুম না। এত ঠেকাই পড়ছেন, আমার কাছে টে আছে, নিয়ে যান, টাইম মতন আবার চাষি দিয়ে যান। খারান পয়সা দিয়েন না, পয়সা নিতে শুন খুব চাকরি করে নিয়ে হারে, পয়সা হেনা ঘুরে দিবার গেলে মুখ কালা হয়। ফুলমালা তুমি এটা কিবা কথা কও? চাষি বেকারে পড়ছে দিকে টাং করতে আসছে, বেকার যদি না পড়তো তাহলে তো টাং করতে আসতো না। আর টেয়া যে তুমি হাতে কারণ দিলে, টেয়া কি কামাই তুমি করো না আমি করি? কোন হিসাবে টেয়া নেও? থাকি আগে আমার জন্য আর বন্যকে আগারাই করুন না গো না। আর বউ সবের এক মনে করো না, আমার হাতে পয়সা নাই দেখে আইসি। আমার হাতে যে সময় পয়সা ও বউ এই সময় তোমার সময় মতো দিয়া যামনি। ও চাচি আমার কথায় খারাপ পান না, টেহা নিয়ে যান, টাইম মতন দিয়ে যাইন। এই ধরেন চাষি 5,000 টে আছে, নিয়ে যান। ও বোতলে যাই। আমার বাপের বাড়ির গরু বেচে আন্নের চাকরি নিয়ে দেওয়ার অত ঠেকা নাই, দেন গরুর দড়ি দেন। মা তুমি গরু বুগলে রয়েছ, তোমার কোন সুন্দরী বিচাইতেছি আমি। কে কে নিয়ে বিষয়তেছ আমারে? মা তোমার নাকি 4 দিন রেলওয়ে ডিপার্টমেন্টের চাকরির কথা আছে, ফেসাল পারলাম। ওই বেড়ার যদি আজকে আমরা 50,000 টাকা দেই তাহলে একবারে ফাইনাল হবো বলে চাকরি। গেদা 50,000 টাকা হইলে চাকরি হবো, তা তো বুঝলাম। এত টাকা তো আঙ্গ কাছে নাই। আর তুমি কইতাছো আজকে দিনের মধ্যে 50,000 টাকা জমা করা লাগবো, এত টাকা আমি কোন দিকে জমা করব? মা বাড়িতে 2টা গরু আছে, কোন থেকে একটা গরু বেচলে 50,000 টাকা হবো, তাহলে বেশি গে। ও গেদা যদি গরু বেচলে 50,000 টাকা হয় তাহলে যে কাল লাগা এটা নিয়ে যাও, আঠে নিয়ে বেচে নিয়ে হোগা পয়সা। মা তাহলে গরু আমি আঠে নিয়ে গেলাম। ও তুমি নিয়ে যাও, বেচে পয়সা পাতি দেখে হুইনা বাড়তে নিয়ে আইও। হ্যাঁ মা। খারান এই দুপুরে রোদের মধ্যে গরু কোনে নিয়ে যান। ভাবি বেচবার নিয়ে গরু আঠে নিয়ে গেতাছি। বেসপানি গরু আঠে নিয়ে গেতা শুন, আমি বুঝলাম। তা আমার বাপের বাড়িতে কোনো গরু দিছে, সেই গরু আনে কোন হিসাবে বেসপান নিয়ে গেতা শুন? গরু আর একটা আছে পালের, হেডে নিয়ে যান। ভাবি এটা আপনি কেমন কথা কোন? আজকে দিনের ভিতরে 50,000 টাকা দিলে আমার চাকরি হবো, সেজন্য আমি আঠে নিয়ে গেতাছি। আঠে নিয়ে যাবেন, বাড়ির গরু হেডে নিয়ে যান। আমার বাপের বাড়ির গরু বেচে আন্নের চাকরি নিয়ে দেওয়ার অত ঠেকা নাই, দেন গরুর দড়ি দেন। কি হারে আরাম পাইছে, গরু বেসপান নিয়ে গেতাছে, শোনা নাই জানা নাই। কি নিয়ে তো হাল্লা করতেছ? তুমি হাল্লা ঠেলা একটু ঘুমো পারালাম না। কি নিয়ে আবার হাল্লা করুম? তোমার ভাই আমার ঠেহুনা জানা ছাড়াই গরু নিয়ে গেতাছে আঠে বেসপান নিগে, চাকরি নিগে বলে টেহা দেন লাগবো, সেজন্য আমার বাপের বাড়ির গরু বেসপার দিনকে হেডে নিয়ে হাল্লা করতাছি। এটা একটা কথা কওনি তুমি? আমার ছোট ভাইটা যদি চাকরি পায় তাহলে এরকম গরু 4টা কিনে দিলাম তোমারে। শীঘ্রই গরুটা দিয়ে দাও, আর এই সময় যদি ওরা উপকার করো, বৌদ্ধ ভবিষ্যতে তোমার কথা মন রাখবো। আমার অত জ্ঞান দান লাগবো না, কিরকম মনে রাখবো ওটা আমার জানা আছে। মাজার বাড়ি না গয়না বেসা চাকরি নিয়ে দিলাম, হে গয়নাও তো আজ পর্যন্ত বানিয়ে দিল না। আর কোনোদিন তো মাছ মাংস আই নাই না, খাইবি না হয়ে গেছে গা। কয়না যে ভাবি রে দিয়ে হিগা তো বুটটা উপকার করছে, এটাই তো নেই করবো। সব ভাই তো এক সমান না, ওর গরুটা দিয়ে দাও, গরু বেচা ওর চাকরিটা নিক গে। ও আঙ্গ কিছু দিকবো না দিক, ওর জীবন তো সবল হবো। তুমি ঠিকই কইছ। আমার এই গরুটা দিয়া যদি ওর চাকরি হয়, ওর জীবনে তো সুখী হইয়া হারবো। ধরুন গরু নিয়ে যান, জীবনে মনে রাখুন জানি যে এই উপকার আমার ভাই ভাবিতে করছাল, বুধ ভবিষ্যতে বড় লোক হয়ে আবার বুইলা যান না জানি। ভাবি আপনি আমার নিয়ে দোয়া করেন, আমার চাকরিটা জানি হয়। আর অনেক কথা জীবনে বলুম না, আমি যতদিন পাইছে আছি অনেক 2 জনটা আমি চিরজীবন দেখে রাখুম। যান নিয়ে যান। আব্বা এক বাগা মাংস আনসাল, বুঝনিকে দিয়ে দিল। যাই মেলা দিন ধরে বুঝিরেও দেখি না, বুঝিরে মাংস দেখি আর বুঝনিকে দেখা করে আহি। বুঝি বুঝি বাচ্চা আস? বাড়তে আছি কেরা। ও মহিবুল, ভালো আছ? বুঝি তুমি দাসি বোতালাই ভালোই রাখছে। আর আব্বা তোমার নিকে যে মাংস দিয়ে দিছে, এন থেকে আধা হানি মা উড়ে দিও আর তুমি খাইও। ও বউ মাংস দে, তুই ঘরে যায় বয়। বুঝি তাহলে মা উড়ে দিও। দিমনি।
যেটুকু মাংস এনগনে আবার আমার হরিরে আধাহানি দিবার কইলো খায়া তো আমার কাম নাই, আমি এনগনে আধাহানি মাংস হরিরে দিবার যাবো, আমি একলাই খামু। বউ মাংস বেলা কোন নাই গাদা কিনে আনছে? মাংস দেখছুন আর আই গিয়েছুন যে গাদা মাংস আনছে, এনের পুলাই আনবো কে? আমার ছোড়ো ভাই নিয়ে আইছে, আঙ্গ আব্বা পাঠিয়ে দিছে। ভাবি মা মাংস কথা হোস করছে দেখে রাগ করুন কে? রাগ করে কথা কম না কি করুম, যেদিনই মাছ মাংস আনে দৌড় ফেরাইয়া হোস করে। বউ গেদা আনছে, গেদারে ছাড়া কি আর আনুন না মানুষ নাই, আঙ্গ বাড়তে কোন এইটা ওটা পাঠিয়ে দেয় জানে, তাও এত হোস করুন না বুকে। কি হয়েছে? কি আর হবো গাদা, বউ বাচ্চা থেকে মাংস দিয়ে গেছে, আমি তো আর জানি না। হে কথা হোস করছি দেখা বউ আমার নাকি চাপা নাই রে। কি কো মা, সামান্য মাংসের কথা হোস করাতে তোমার নাকি সাবান আসছে? এই ধরা তুই কোন আমার নাকি সাবান আসছা? তোর বাবার মাংস আমাকে খানা পড়া, যা মাংস নিয়ে যা। বিনি কি হয়েছে বুঝুন নাকি এত রাগারি কিনেছুন? কি আর হবো, আপনি যে মাংস নিয়েছেন এই মাংসের কথা মা হোস করাতে আপনি বলে নানান কথা বলেছেন। মারে মাংস দিব না, বাপের বাড়ির মাংস ও একলা খাইবো, এমনি টাকার মাংস আমার থেকে নিয়ে না, মাংস নিয়ে যান গে। ও এই কথা বুঝি আবার আমাকে তোমার দেখ সাগে দি বাইর তো কোনো হইরা হার হারি না দুড়াবো, জুরা দূরে দূরে খালি গল্প করবো, কাম কাজ সব ফালিয়ে দিয়ে। আম্মা আমগো দুজন একখানে বহা দেখলে আপনি রাগ উড়া জায়গা কে আপনি অমন করেন কে? আমরা দুটা যাও, আমরা দুজন যদি একখান না থাকি তাহলে কাগজ নগে যা থাকমু। আর আপনি বাড়তে পারা দেহার আর নাই, বাড়ির কাম করছি না করছি হেটা দেহার আগে হেরা বক বক নাগে দিছুন। হ রাশিদা তুমি তো ঠিকই কইছ, এন্ন কথারে যদি জব দিবার চাই তাই কব যে বউরা আমার নগে সাফা না রে। দেখছত গেদি দেখছত বৌরা একটা কথা মারিতে পারবে না, জব জবে সাফা না রে দুইটাই। মা দুষ তোমারই, তুমি বাচ্চা হারার নাই, আগে বউ গনগে কেস কেস করো। তুমি যদি এরকম কেস কেস করো ভাবি গনগে তাহলে তো তোমার দেখাই হারবো না, ভাবিরা দুজনে মিলে থাকবো না, পাড়ার মানুষের নগে মিলে থাকবো। তোমার এই কেস কেসে ভাবি একটা গেছে গা খোলে, আবার এই দুইটাও খেতে বেন নিকে গুরবান নিছ, একটু ভালো হইও। দেখলেন বুঝি মা বাড়তে হেরা আঙ্গ দুজন নগে কেমন করলো? এই কথাই যদি আপনি রাউলে মা কইতো তাহলে আপনি তো বুঝতেন যে ভাবির আমার হাসাই আঙ্গ মারা দেহা না, মান নগে মান সবসময় এমন করে। আসলে আমরা এমন করি না, এই খাসিলতে এই কথা শুনি। ভাবি আপনি চুপ থাকেন, আপনার আর কোন লাগবো না। মা তুমি আজকে যদি শুনো আমার হরি দেহা আর না হগল সময় আমার কেস কেস করে তাহলে তোমার কেমন লাগবো? তাহলে তুমি যদি ভাবি গনগে কেস কেস করো তাহলে ভাবি গো খারাপ লাগে না? ও বউকে দিয়ে আর কন্যা কোনা আমি বুঝছি, আর বউ তোমাকে যে খারাপ ব্যবহার করলাম তোমরা কিছু মনে রাখো না, আর তোমাকে সংসার তোমরা দেখে হয় না কাম করো, আমি আর এনার মধ্যে কিছুই কম না তঙ্গ। মা চুপ থাকো এখন ন আগে বাড়তে ভাবি ননছে শুনে বাড়তে বইয়ে থাকা ভাল লাগতেছে না, কয়দিন ধরে কি ফুট নামিও করি নে, এবার যাই একটু ফুট নামি করেছি আহি। বুঝি এইরকম রোদের মধ্যে আনে না একলা একলা কাম করতেছুন, আনের হরিবান কোন দিন কাম টাম হাতে ধরে না নে। আমার হরি খালি বাবুর মতন বইয়া থাকে আর খায় এক খরা কাম করে না। আনের হরি এক খোরা কাম ধরে না, আনের জামাই হলো বাউদা, আনে এই বাড়িতে থাকুন কে? ইয়া তো লেখাপড়া করে বা বাউদা জামাইয়ের কাছে মানুষে বিয়া বহেনি। আনের না আমি আরেকদিন কইছিলাম এই বাড়িতে কোনে যান গে, ভালো জায়গায় বিয়া বইয়া হারবান, আজকে থুইয়া যান গে। হ বুঝি আনে ঠিকই কইছে, নে আমার ভাত খাওয়ার থেকে যামুই গে। বুঝি তাহলে ঈদের আগে যাইন গা, এত কাদার খাটনি খাই ঠাই কি হবো? আমি কল্যাণের বুদ্ধিটা ভালো নিগে দিয়ে গেলাম। হ বুঝি যামুই গে। বুঝি আমারে ভালো বুদ্ধি দিছে, গাদার খাটনি খাড়ার থেকে যাই গে। বউ খারাও তোমার ব্যাগে কি, তুমি কোন যাবে না চাও? কোনে আর যামু, আনে করে বাইতে থেকে আমি গাদার খাটনি করা হাম না, বাইতে গেতাইছি গে। বউ সংসার জীবনে তো টুকটাক কাম থাকবো, তাই দেখে কি ডরে তুমি বাপর বাড়ি যাহার বাগা? হ আমি এত লেখাপড়া করছি, গাদার খাটনি খাটমান গে আমি বাপ মার বাইতে গেলাম গা। বৃষ্টি টিষ্টি জ্বালা খুলডি হুকা দেন আজকে একটু রোদ উঠছে, খুলডি একটু হুকা দেই। মা ও গেদি আসত ভালো আসত? কি আর ভালো থাকি মা, আমি জামাই বাড়ির ভাত খাম না, একবার আয়া পড়ছি। কে গেদি তুই জামাই বাড়ি ভাত খাবি না কে? বিয়া তো মানুষের জীবনে একবারই হয়, লুজাই তো জামাই বাড়ি দিয়াহি। কে রে বউ এতদিন সংসার করে খাইলো কিছুই না, আজকে হঠাৎ করে বোর কি হইলো, বাপের বাড়ি গেল গা, চিন্তায় তো ভালো লাগতাছে না। বিয়ান আনের আর চিন্তা করেন না না, আমি এই যে মেয়ে নিয়ে আইছি। নিয়ে তো আইসুন বুঝলাম, কেমন মেয়ে বেড়ে তুই কাম দেখে ডরিয়া জায়গা। রাগ করেন না জানি বিয়ান, গেছে যেমনে মেয়ে আমার বাচ্চা, আমি হেমনে আমার বাচ্চা মেয়ে নিয়ে আইছি, মেয়ে তার বাচ্চা জায়গা দেয় নাই। জায়গা দেন নাই ভালোই করছুন, আজকে আনের মেয়ে যে সংসার থেকে গেল হোস করেন সে কার বুদ্ধিতে গেল? হবিয়ান আমি হোস করতাছি, ওই গেদি তুই যে গেলি কার বুদ্ধিতে গেলি? হ মা আমি কইতাছি এবারে বুঝে আয়া কয়দিন পরে পরে আমাকে বুদ্ধি দেয় যে এত লেখাপড়া করে গাদার খাটনি খাটো গা, বাইতে কোনে যাও গা, তাই আমি গেছি গে। ও এই কথা তুমি জানো না যে ওই বাড়ির বউ আঙ্গ ভালো খাইতে ভালো কিনতে দেখারে না, বিয়ান নিয়ে আসে যদি ভালো হয়েছে আজকে তুমি বুঝো, মাসের বুদ্ধি জানি আর কোনদিন কানে নেও না। হ মা আমি বুঝছি, মাসের কুবুদ্ধি আর কোনোদিন কানে নিম না। ও বউ বুঝছাও যদি ভালো হয়েছে, বিয়ান নন যায় ঘরে। হ্যালো বন্ধুরা, আমাদের এই আরটি বিনোদন চ্যানেলটি আপনাদের কেমন লাগে? আশা করি অনেক ভালো লাগে।
আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সব অনুষ্ঠান এবং নাটক দেখতে পাবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করে রাখবেন এবং আমাদের এই আরটি বিনোদনে আপনারা ইউটিউব চ্যানেল পাবেন ফেসবুক পেজ এবং শুধু তাই নয়, আমাদের আরটি বিনোদন শুধু আপনাদের বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে।